বেনজিন হেক্সাক্লোরাইড প্রস্তুতি বা BHC প্রস্তুতি। এটা প্রস্তুত করতে হলে তোমাকে বেনজিনটাকে লিখতে হবে একান্ত ডবল বন্ড আকারে। এভাবে ছাড়াও অন্যভাবে লেখা যায়, কিন্তু তোমরা ক্লিয়ার বুঝতে পারবে না। এই কারণে আমি বেনজিনটিকে ডবল বন্ড আকারে বা গাঠনিক স্ট্রাকচারে লিখেছি। এখন এর সাথে আমাদের লাগবে ক্লোরিন অণু। এখন আমরা BHC প্রস্তুত করতে হলে কত অণু Cl2 লাগবে তা বুঝতে হলে তোমাদের সবসময় মনে করে রাখবে বেনজিন রিংয়ে যে কয়টি ডবল বন্ড রয়েছে 2 3, মানে 1 2 3, 3টি ডবল বন্ড আছে, তাই 3 অণু Cl2 লাগবে। এবং এখানে প্রভাবক হিসাবে লাগে সূর্যের আলো বা সূর্যালোক ব্যবহৃত হয়। এখন আমরা দেখি 3 অণু Cl2 বা এর আরেকটি নাম বলা যেতে পারে বেনজিনের সংযোজন বা বেনজিনের হ্যালোজেনেশন, কয়েকভাবে আমরা বলতে পারি। তাহলে এখানে Cl2 কোথায় যুক্ত হবে সবসময় মনে করে রাখবে, যে 2 কার্বনের সাথে ডবল বন্ড আছে সেখানে Cl2 বা ক্লোরিন অণু যুক্ত হবে। ডবল বন্ড এখানে রয়েছে, এখানে এখন আক্রমণ করবে, এখানে এখন আক্রমণ করবে, এবং আর এখন রয়ে গেছে এটা আবার এই দিকে আক্রমণ করবে। যখন আক্রমণ করবে এই ডবল বন্ড ভেঙে যাবে। ভেঙে কেমন হবে লক্ষ্য করো। আমরা বেনজিনটি এভাবে 6 কার্বন বিশিষ্ট আছে লিখতে পারি। সি এখানে সি দিলাম, সি সিঙ্গেল বন্ড, আবার সি বন্ড সি, কার্বন বন্ড কার্বন, বন্ড কার্বন বন্ড কার্বন, বন্ড কার্বন বন্ড কার্বন, সি বন্ড সি। দেখো এর সঙ্গে আমাদের আর কি ছিল, একটা করে এইচ ছিল। আগে আমি সকল এইচ একটা করে দিয়ে দিই। এইচ 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 এইচ। লক্ষ্য করে দেখো আমাদের প্রতিটা কার্বনের সাথে এইচ ছিল, আমি এইচ দিয়ে দিলাম। বাট এই Cl2 যখন যুক্ত হবে হওয়ার সময় বন্ড ডবল বন্ড ভেঙে যায়। এই ডবল বন্ড ভেঙে গিয়ে তখন এখানে একটি বন্ড ফাঁকা হবে, এখানে একটা বন্ড ফাঁকা হবে, পাশে এই কার্বনে একটা বন্ড ফাঁকা হয়ে যাবে, আবার এখানে একটা বন্ড ফাঁকা হয়ে যাবে, এখানে একটি বন্ড ফাঁকা হয়ে যাবে। অনুরূপ এখানে একটা বন্ড ফাঁকা হবে, এই কার্বনের একটা বন্ড ফাঁকা হবে। এই প্রতিটা বন্ডে একটি করে সেল যুক্ত হবে। তাহলে বন্ড ফাঁকা হয়েছে কত লক্ষ্য করো, 1 2 3 4 5 6, 6টি বন্ড ফাঁকা হয়ে গেছে। Cl2 3 গুণে 6, 6টি সেল তখন বেনজিন রিংয়ে যুক্ত হয়ে যাবে। Cl Cl বন্ড Cl বন্ড Cl বন্ড Cl বন্ড Cl। এটি মূলত আমাদের হচ্ছে বেনজিন হেক্সাক্লোরাইড প্রস্তুতি বা BHC প্রস্তুতি। একে আবার কোনো এরকম না দিয়ে এরকম গাঠনিক সংকেত আকারে না লিখে লেখা থাকতে পারে C6 H6 Cl6। হিসাব করে দেখো এখানে কার্বন রয়েছে 6টা দিয়েছি, H গুণ 6টা রয়েছে 6টা দিয়েছি। অনুরূপভাবে Cl6টা আমরা লিখেছি। বা এটিকে আবার এভাবে থাকতে পারে, এভাবে না লিখে বেনজিন রিং দিয়েছে সাইক্লোহেক্সেন, রিংয়ের মাঝে আমরা রেজোনেন্স না দিই তখন নাম হবে সাইক্লোহেক্সেন। এইটাকে হয় বন্ড আকারে বন্ড 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 বন্ড। তাহলে একটাই ছিল এইচ Cl, বন্ড এইচ বন্ড Cl, বন্ড এইচ বন্ড Cl, সরি বন্ড এইচ, এই কারণ এখানে বন্ড Cl, বন্ড এইচ বন্ড Cl, বন্ড এইচ বন্ড Cl।
একইভাবে বন্ড এইচ বন্ড সিএল এটিও লেখা যায়। তাহলে এই যে বিএইচসিকে এই একটি স্ট্রাকচার এটি এবং এইভাবেও লিখতে পারি। তাহলে এর কয়েকটি নাম রয়েছে। এটি মূলত বিএইচসি, গ্যামাক্সিন, লিন্ডেন, গ্যামালিন কয়েকভাবে এর নাম আসতে পারে। সবগুলো নাম তোমরা মনে করে রাখবে। এবং এটি মূলত এক প্রকার কীটনাশক। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছ।